আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে অ্যাপয়েন্ট হয়েছি খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ক্লাসটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা আমাদের জাগতিক কাজকর্মে অথবা কর্মক্ষেত্রে গিয়ে অনেক কথাই ইংরেজিতে বলার চেষ্টা করি, কিন্তু কোন কথা কোন সময় কোন প্রসঙ্গে ইউজ করতে হয় তা আমরা অনেকেই জানি না। আজ আমি আমার এই ভিডিওতে সেসব কিছু ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দগুলো আপনারা কথার ফাঁকে ফাঁকে সহজেই ইউজ করতে পারবেন। আমরা যদি কারো কোনো কাজে অথবা কথায় খুশি হয়ে যাই তাহলে বলতে পারি থ্যাঙ্কস। কি বলতে পারি? থ্যাঙ্কস। যেমন এই যে দেখেন THANKS, থ্যাঙ্কস। অথবা আমি এই থ্যাঙ্কস এর পাশাপাশি বলতে পারি থ্যাংক ইউ। অথবা যদি আরো সুন্দর করে বলতে চাই তাহলে বলতে হবে থ্যাংক ইউ সো মাচ। আর কেউ যদি থ্যাঙ্কস বলে সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন ওয়েলকাম। কি বললেন বলেন দেখি? WELCOME, ওয়েলকাম। অথবা ইউ আর ওয়েলকাম, অথবা আপনি বলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম। কারো কাছে যদি কোনো অপরাধ করে ফেলি তাহলে সহজেই বলতে পারি সরি। কি বলতে পারি বলেন দেখি? সরি, SORRY, সরি মানে কি? আমি দুঃখিত। অথবা এরকম বলতে পারি আই এম সরি, অথবা বলতে পারি আই এম ভেরি সরি। আর কেউ আপনাকে যদি সরি বলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বলতে হবে ইটস ওকে। কি বলবো? ইটস ওকে। এই যে দেখেন লিখে দিচ্ছি ইটস ওকে। তেমনিভাবে কাউকে খুশি করার জন্য বলতে পারেন গুড, অথবা বলতে পারেন ভেরি গুড। যেমন আমি এখানে লিখে দিতে দেখেন দেখেন GOOD, গুড। অথবা বলতে পারি কি ভেরি গুড। অথবা আমরা বলতে পারি সো ভেরি গুড। আচ্ছা, কেউ যদি তার কাজে সবচেয়ে ভালো করে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন অল দ্য বেস্ট। বলতে পারি বলেন দেখি? এইখানে আমি লিখে দিচ্ছি অল দ্য অল দ্য বেস্ট। এর অর্থ হলো অনেক ভালো হয়েছে বা অনেক সুন্দর হয়েছে। অথবা তার কাজে আপনি অবাক হয়ে বলতে পারেন ওয়ান্ডারফুল। কি বলতে পারেন বলেন দেখি? এই যে আমি এখানে লিখে দিচ্ছি দেখেন ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। অথবা আমরা ওয়ান্ডারফুলের পরিবর্তে বলতে পারি আই এম ভেরি অ্যাস্টনিশড। আচ্ছা, কাউকে কোনো কাজে অথবা কথায় সমর্থন করতে গেলে আপনি বলতে পারেন এক্স্যাক্টলি। কি বলতে পারেন? এক্স্যাক্টলি। এটা আমি দেখেন এখানে লিখে দিচ্ছি এক্স্যাক্টলি, EXACTLY, এক্স্যাক্টলি। অনেক সুন্দর না? কাউকে কোনো কাজে বা কথায় সমর্থন করতে গেলে আপনি বলতে পারেন এক্স্যাক্টলি অথবা অবভিয়াসলি। কি বলতে পারেন বলেন দেখি? এক্স্যাক্টলি অথবা অবভিয়াসলি, OBIOUSLY, অবভিয়াসলি। কারো মনে কোনো কৌতূহল জাগলে আপনি এই ওয়ার্ড ইউজ করতে পারেন। সেটা কোন ওয়ার্ড? সেটা হলো কিউরিয়াসলি। যেমন আমরা এই যে লিখে দিচ্ছি দেখেন অধিকন্ত কোনো কাজ সঠিক হলে আপনি ইউজ করতে পারেন পারফেক্ট অথবা ভেরি পারফেক্ট। কি বলবেন? পারফেক্ট। এই যে আমি লিখে দিচ্ছি দেখেন পারফেক্ট মানে কাজটি তোমার অনেক সুন্দর হয়েছে। কারো কাছে কোনো কথা খোলাখুলি ভাবে বলতে গেলে আপনি বলতে পারেন আই এম ফ্র্যাঙ্কলি বলছি। কি বলতে পারেন? আই এম ফ্র্যাঙ্কলি। এই দেখেন এখানে আমি লিখে দিচ্ছি কথাটি অর্থে ফ্র্যাঙ্কলি, FRANKLY, ফ্র্যাঙ্কলি মানে কি? খোলাখুলি ভাবে বলছি। অনেক সুন্দর না? বলছি কোনো কিছুর সৌন্দর্য প্রকাশ করার জন্য আপনি এক কথায় বলতে পারেন কিউট বা লাভলি। যেমন আমি এখানে লিখে দিচ্ছি দেখেন CUT, কিউট অর লাভলি। কোনো কাজ বা
কথা অস্বীকারের ক্ষেত্রে বলতে পারেন নো নেভার, মানে কি হলো? কখনো না। আমি আবারও বলছি, কোনো কথা বা কাজ অস্বীকার করলে আপনি বলবেন নো নেভার, মানে কখনো না। এরকম আরো অসংখ্য গুরুত্বপূর্ণ শব্দ আছে যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। যেমন মীমাংসার ক্ষেত্রে আমরা বলতে পারি মিউচুয়াল, অথবা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা বলতে পারি ডিসাইড, অথবা কারো কাছে সাহায্যের ক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ হেল্প, অথবা প্লিজ হেল্প মি। আচ্ছা, ভালোর চেয়ে ভালো আমরা ওই ওয়ার্ডটা ইউজ করতে পারি, সেটা হলো বেটার। কি বলতে পারি বলেন দেখি? এই যে আমি এটা লিখে দিচ্ছি, দেখেন, বেটার, PEER, বেটার। কিছু কিছু শব্দ কথার মাঝে বিরতি নেওয়ার জন্য ব্যবহার করতে পারি, যেমন সো, এখানে আমি লিখে দিই, দেখেন, যেমন সো। অথবা আপনি বলতে পারেন বন্ড, অথবা আপনার কথাকে আরো স্মার্টলি বলার জন্য বলতে পারেন ইভেন। এরকম আরো সুন্দর সুন্দর শব্দ ইউজ করে আমরা আমাদের ভাষাকে স্মার্ট, সুন্দর ও সাবলীল করে উপস্থাপন করতে পারি। আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে শব্দগুলি শিখে বাস্তব জীবনে ইউজ করার চেষ্টা করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।